গ্রাম থেকে যে আসুক না কেন, মা বোন অথবা ভাই অথবা শ্বশুর বাড়ি কেউ যদি হয়, তবুও আসলে অনেক ভালো লাগে। সবাই মিলে একসঙ্গে খাওয়া, একসঙ্গে সব কিছু করা। পরে যখন চলে যায় মনটা এত ভীষণ খারাপ হয়, মানে বলে বুঝাইতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটাই মনে হয় মানুষের নিয়তি না, যখন বাড়ি থেকে কেউ আত্মীয় স্বজন আসে মনে হয় যে বুকটা ভরে গেল। যখন চলে যায় পুরা রুম শূন্য করে, মানে খাকা হয়ে যায়। চারদিকে যত যেদিকেই তাকায় সেদিকেই শুধু তাদের স্মৃতি। আমার এরকম হয়। আমার মতো কার কার এরকম হয় অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এটা আমার আগেই শ্যুট করা ছিল। দেশে পরিস্থিতি খারাপ, যেহেতু ভিডিও আপলোড করতে পারি নাই, এডিটিংয়েরও ব্যাপার থাকে, এজন্য আর কি শেয়ার করা হয় নাই। আপু বাড়ি থেকে লতি আনছিল, আর দেখেন বাইরে কত উঠছে, রৌদ্র উঠছিল, মানে রৌদ্র উঠছে আর কি। তো দেখাচ্ছিলাম জানালা দিয়ে, আর বাবু আপু লতি আনছে সেটা রান্না করব। আর পাঙ্গাস মাছও রান্না করব। গ্রামের লতিগুলা কিন্তু না একটুও গলায় চুলকায় না। আর যেহেতু অবস্থা তখন খারাপ ছিল, চিংড়ি মাছ আমার ফ্রিজে ছিল, মানে বড়গুলা, ছোটোগুলো হইলে ভালো হয়। সেগুলোতে কিন্তু লতিটা রান্না করলে আরও মজা হতো। তো আমার ছিল না, তো আমি এক পিস পাঙ্গাস মাছই দিছিলাম। আর অন্য মাছও আমার ফ্রিজে ছিল না, জানেন। এমনি সময় আমার ফ্রিজ আলহামদুলিল্লাহ মোটামুটি মাছ থাকে। আর আপু আসছে, দেশে পরিস্থিতিও খারাপ হয়ে গেছে, আনতে পারি নাই। তো যাই হোক, আপু সব কিছু রেডি করে দিছে, আমি খালি রান্নাটাই করি। তারপরে যেন আমার কষ্ট হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো লতিগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, মানে আমি লতিগুলো এত তৃপ্তি করে খাইছি, জানি না বিশ্বাস করবেন কি না আপনারা, অনেক তৃপ্তি করে আমি লতিগুলো খাইছি। তো মাছ দিয়ে রান্না করতেছি, শুধু তো লতি রান্না করলে হবে না, পাঙ্গাস মাছও রান্না করব। আর আমার ভাইগনা এদিকে দুষ্টমি করতেছে, আপু ওকে রাগারাগি করতেছে। তো আমি লতিটা নামায় রেখে এক সাইডে ভাতও বসাই দিছিলাম। ভাতও হওয়ার পথে। আর হচ্ছে মাছ, পাঙ্গাস মাছ হচ্ছে ভুনা বসাই দিছি। জানি না কেন আজকে হচ্ছে পাঙ্গাস মাছের কালারটা কেমন জানি ফ্যাসকা ফ্যাসকা লাগতেছে। তো যাই হোক, আর দেখেন এই যে বাচ্চারা বিছানা কি করছে। বাচ্চা কাচ্চা বেশি থাকলে এইরকমই হয়। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে, দেখতে দেখতে একদিন ভালো লাগে থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের ভাই আবার বাইরে যে আমরা আনছে আর পেয়ারা আনছে, সেগুলো আমি ঝুড়িতে রাখতেছিলাম। দেশের পরিস্থিতি স্বাভাবিক যে কবে আল্লাহ করবে, এটাই মনে মনে ভাবতেছিলাম। আর আমি যখন ভিডিওটা ভয়েস দিচ্ছি, তখন কিন্তু ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেছে। তখন কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। খুব শীঘ্রই আপু চলে যাবে, মনটাও তেমন বেশি ভালো না। আত্মীয় স্বজন আসলে অনেক ভালো লাগে, যখন চলে যায় বুকটা যে এত খাকা হয়, মানে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। শ্বশুর বাড়ি হোক আর বাবার বাড়ির মানুষ হোক, যখন আসে এত পরিমাণে ভালো লাগে। যখন চলে যায় বুকটা ফেটে যায়, চারোদিকে শুধু তাদেরই স্মৃতি বয়ে বেড়ায়। তো কিছুই করার নেই, এটাই আল্লাহ তাআলার নিয়ম, এটাই বিধির নিয়ম, মানতে হবে, এটাই আমাদের জীবন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।